এর 4 নম্বর পার্ট, সোলো সিট। তারপর প্রভা প্যানকে পুলিশ স্টেশন থেকে ছাড়ানোর জন্য প্যানের বাবাকে কল করে রাখে। আর প্যানের বাবা উকিল নিয়ে এসে প্যানকে ছাড়ায়। আর প্যানের উপর চেল্লায় যে প্যান রাস্তায় ঝামেলা কেন করছিল। প্যান বলে কারণ একটা লোক নিজের মিস্ট্রেসের জন্য নিজের ওয়াইফকে মারছিল। কিন্তু প্যানের বাবা এটা বুঝবে না, কারণ প্যানের মাও যখন মারা যাচ্ছিল তখন প্যানের বাবা নিজের মিস্ট্রেস মানে ধঙ্গের মায়ের সঙ্গে ছিল। আর প্যানের বাবা রেগে প্যানকে থাপ্পড় মেরে দেয়। আর প্যান রেগে নিজের গাড়ি নিয়ে যেতে লাগে। আর প্রায় প্যানকে শান্ত করানোর চেষ্টা করে। আর প্যানের গাড়িতে গিয়ে বসে পড়ে, যাতে প্যান রাগের মাথায় গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট না করে দেয়। আর প্যান প্রাপাইকে গাড়ি থেকে নেমে যেতে বলে, কিন্তু প্রাপাই নামে না। তাই প্যান প্রাপাইকে নিয়ে চলে যায়। আর ধং প্রাপাইকে ফোন করতে লাগে। আর প্যান প্রাপাইকে ফোন সুইচ অফ করতে বলে, নাহলে ও প্রাপাইয়ের ফোন ফেলে দেবে। তাই প্রাপাই ফোন সুইচ অফ করে নেয়। অন্যদিকে ধং প্রাপাইয়ের জন্য অপেক্ষা করতে লাগে। আর থেম্পাও প্রাপাইয়ের জন্য অপেক্ষা করছিল, কারণ ও আর প্রাপাই একসঙ্গে মিলেই ধংকে সারপ্রাইজ দেওয়ার জন্য ধংকে ওখানে রেখেছিল। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও প্রাপাই না আসার জন্য থিম্পা একাই ধংকে সারপ্রাইজ দিতে চলে যায়। কিন্তু থিম্পার ভুল করে হোটেল খাওয়ার জন্য ধংয়ের জন্য আনা জন্মদিনের কেক পড়ে যায়। আর পুরো সারপ্রাইজ নষ্ট হয়ে যাওয়ার জন্য থিম্পা কাঁদে লাগে। তাই ধং থিম্পাকে একটা ধাবাতে নিয়ে যায়। আর থিম্পাকে শান্ত করানোর চেষ্টা করে। আর থিম্পাকে জিজ্ঞাসা করে যে প্রাপাই কোথায়। থিম্পা বলে প্রাপাই হয়তো নিজের মিষ্টি বানানোর কাজের জন্য বিজি আছে। আর সেটা শুনে ধং দুঃখী হয়ে যায়। আর ধং থিম্পার কান্না বন্ধ করার জন্য ওয়েটারকে খাবারের উপর ক্যান্ডেল লাগিয়ে কেকের মতন করে নিয়ে আসতে বলে। আর সেটা দিয়ে নিজের জন্মদিন পালন করে। আর তাদের থিম্পা কান্না বন্ধ করে আর খুশি হয়ে যায়। তারপর অন্যদিকে ধঙের মা প্যানের বাবা প্রাপাই বাড়ি না আসার জন্য চিন্তা করতে লাগে। আর তখনই ধং আসে। আর ধঙের মা ধংকে বলে যে প্রাপাই প্যানের বাবাকে কল করে বলে যে প্যান পুলিশ স্টেশনে আছে। তাই প্যানের বাবা পুলিশ স্টেশন যায়, কিন্তু প্যানের বাবা আর প্রাপাই এখনো বাড়ি আসেনি। আর তখনই প্যানের বাবা ধঙের মাকে কল করে বলে যে প্যান প্রাপাইকে নিয়ে গেছে। তাই ধং প্রাপাইকে বারবার ফোন করতে লাগে। আর প্রাপাইয়ের ফোন সুইচ অফ বলে। তাই ধঙের মা চিন্তিত হয়ে পড়ে যে প্যান প্রাপাইকে কোথায় নিয়ে গেছে। আর তারপর প্যানের বাবা ফেরত আসে। আর ধঙের মা প্যানের বাবাকে বলে যে কি হয়েছিল, প্যান আর প্রাপাই কোথায়, ওরা এখনো বাড়ি ফেরেনি কেন। প্যানের বাবা বলে যে ও রেগে প্যানকে থাপ্পড় মেরে দিয়েছিল, তাই প্যান রাগ করে চলে গেছে, ও জানে না যে ওরা কোথায়। অন্যদিকে প্যান প্রাপাইকে নিজের অন্য পুরোনো বাড়িতে নিয়ে যায়। আর ওখানে কেয়ারটেকার প্যানকে জিজ্ঞাসা করেছে প্রাপাইকে। প্যান বলে দেয় যে প্রাপাই ও সার্ভেন্ট। আর কেয়ারটেকার ওদেরকে বাড়ির ভেতর নিয়ে যায়। আর প্যান কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে যে এই বাড়িতে কি কেউ আসে। কেয়ারটেকার বলে যে এখানে কেউ আসে না, প্যানের বাবা শুধু ওকে ওর স্যালারি আর হাউস মেনটেন্যান্সে টাকা পাঠিয়ে দেয়। কিন্তু ওই বাড়িটা সবসময় পরিষ্কার করে রাখে, কারণ ও জানতো যে প্যান একদিন নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবে। আর প্রাপাই প্যানকে জিজ্ঞাসা করে যে এটা কি প্যানের বাড়ি। আর প্যান কিছুই না বলে প্রাপাইকে ডাইনিং রুমে বসিয়ে রুমে চলে যায়। আর তারপর কেয়ারটেকার আসে। আর প্রাপাই কেয়ারটেকারকে বলে যে ও প্যানের কোনো সার্ভেন্ট নয়। কেয়ারটেকার বলে যে ও জানে প্যান কখন এখানে কাউকে আনেনি। প্যান যখন প্রাপাইকে এখানে এনেছে তাহলে প্রাপাই প্যানের জন্য স্পেশাল। আর প্রাপাই বলে যে তেমন কোনো ব্যাপার নেই। আর প্রাপাই প্যানের মায়ের ছবি দেখিয়ে কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে যে উনি কে। কেয়ারটেকার বলে যে উনি প্যানের মা। অন্যদিকে প্যান মনে করতে লাগে যে ও আর ওর মা ওখানে ছোটবেলায় খেলতে আসতো। আর ওর মা ওকে ওর বাবাকে ওরা যেখানে এসেছিল সেটা বলতে বারণ করতো। আর প্রাপাই প্যানের সঙ্গে কথা বলতে আসে। আর তখনই প্যানের বাবা প্যানকে কল করে। আর প্যান ফোন ওঠায় না আর খেতে চলে যায়। আর প্রাপাই প্যানের জন্য খাবার বানায়, কিন্তু মুখে আঘাত লাগার জন্য প্যান ঠিক করে খেতে পায় না। তাই প্রাপাই প্যানের মুখে ওষুধ লাগিয়ে দেয়। আর প্যানকে বলে যে প্যান একটা ভালো ছেলে। প্যান ওই লোকটার ওয়াইফকে সাহায্য করলো। ওর আন্টি ওকে অন্যের ম্যারের পড়তে বারণ করেছে, তাই ও তখন সাহায্য করেনি। আর প্রাপাই জিজ্ঞাসা করে যে এটা কি প্যানের মায়ের বাড়ি। প্যান বলে এটা ওদের ফ্যামিলি প্রপার্টি। ছোটবেলায় ওর মা বাবা ওকে এখানে আনতো। আর তারপর ওর বাবা ওর মায়ের সঙ্গে ঝগড়া করার পর ওর মা ওকে এখানে আনতো। এই বাড়িটা দেখে ওর মনে পড়ে যে ওর বাবা একসময় ওর মাকে ভালোবাসতো। আর আসলে ওর মা বাবা একে অপরকে খুব ভালোবাসতো, যতদিন না পর্যন্ত প্যানের বাবার প্রাপাইয়ের আন্টি মানে ধঙের মায়ের সঙ্গে দেখা হয়েছিল। আর প্রাপাইয়ের কথা ঘোরানোর জন্য প্যানকে তাড়াতাড়ি করে খেতে বলে। আর প্যান প্রাপাইকে নিয়ে ওখানে বেরিয়ে যায়। অন্যদিকে প্যান ফোন না তোলার জন্য প্যানের বাবা প্যানের উপর রেখে যায়। আর ধঙের মা চিন্তা করতে লাগে যে প্যান প্রাপাইয়ের সঙ্গে কিছু করে না দেয়। আর প্যানের বাবা ওদেরকে শান্ত করে বলে যে প্যান যদি প্রাপাইয়ের সঙ্গে কিছু করে তাহলে ও প্যানকে ছাড়বে না। আর ধং চীনকে কল করে। আর চীনেরও ফোন সুইচ অফ বলে। তাই ধং চীনের বাড়ি যেতে লাগে, এই ভেবে যে প্যান চীনের বাড়িতে আছে। আর তখনই প্যান আর প্রাপাই ফেরত চলে আসে। আর ওরা জিজ্ঞাসা করে যে প্যান প্রাপাইকে নিয়ে কোথায় গিয়েছিল, ওরা কতটা চিন্তিত হয়ে পড়েছিল। প্যান প্রাপাইয়ের সঙ্গে কিছু করেনি তো। আর প্যান ওদেরকে বলে না যে ও প্রাপাইকে কোথায় নিয়ে গেছিল। আর প্যান ওদেরকে গেস করে নিতে বলে যে ও প্রাপাইকে নিয়ে কোথায় গিয়েছিল আর ও প্রাপাইয়ের সঙ্গে কি করেছে। তাই ধং রেগে প্যানকে মারতে চায়। আর প্রাপাই ধংকে থামিয়ে বলে যে প্যান ওর সঙ্গে কিছুই করেনি, প্যান শুধু ওকে ড্রাইভে নিয়ে গিয়েছিল। আর ও প্যানের গাড়িতে গিয়ে নিজেই বসেছিল, প্যান ওকে জোর করে নিয়ে যায়নি। আর প্যান নিজের রুমে চলে যায়। আর প্যানের বাবা প্রাপাইকে বলে যে প্যান যদি প্রাপাইয়ের সঙ্গে কিছু করে থাকে তাহলে প্রাপাই ওকে বলতে পারে। প্যান ও ছেলেই কেন না হোক, ও প্যানকে ছাড়বে না। আর প্রাপাই বলে যে প্যান যদি কিছু ওর সঙ্গে করার চেষ্টা করে তাহলে ও নিজে প্যানকে সামনে নেবে, ও অতটাও দুর্বল নয়। তারপর প্রাপাই ঘরে গিয়ে প্যানকে মেসেজ করে বলে যে ওর মিষ্টি ফেলা সত্ত্বেও
ও এবার প্যানকে ক্ষমা করে দিচ্ছে, কারণ প্যান একটা ভালো ছেলে। প্যান যদি খারাপ ছেলে হতো তাহলে প্যান ওকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার পর প্যান ওর সঙ্গে কিছু করতে পারতো, কিন্তু প্যান করেনি। আর প্যান পেপায়াকে মেসেজ করে বলে যে পেপায়া নিজের মুখ আয়নাতে দেখা উচিত। পেপায়া এত সুন্দরী না যে ও পেপায়ার সঙ্গে কিছু করবে। আর তাতে পেপায়া রেগে যায়, কিন্তু আসলে প্যান পেপায়াকে অল্প অল্প পছন্দ করতে শুরু করে দিয়েছিল। তারপর পরের দিন পেপায়া থিম্পাকে বলে যে প্যানের সঙ্গে পুলিশ স্টেশন যাওয়ার জন্য ও থঙের বাড়িতে যেতে পারেনি। আর পেপায়া থিম্পাকে জিজ্ঞাসা করে যে থঙের কি থিম্পার সারপ্রাইজ পছন্দ হয়েছিল। থিম্পা বলে যে ভুল করে কেক ফেলে দিয়েছিল, কিন্তু ও থঙের সঙ্গে বার্থডে পালন করেছিল। আর তাতেই ও খুশি, কিন্তু পেপায়া না আসার জন্য হয়তো থং দুঃখী ছিল। তারপর পেপায়া থংকে গিয়ে নিজের বানানো মিষ্টি জন্মদিনের উপহার হিসেবে দেয়। আর থং বলে যে পেপায়া কেকের বদলে মিষ্টি কেন দিচ্ছে। পেপায়া বলে যে এটা ওর গ্র্যান্ডপার রেসিপিতে বানানো মিষ্টি, আর ওর গ্র্যান্ডপার গ্র্যান্ডসন হওয়ার জন্য থংকে এই উপহারটাই মানায়। আর ও চায় যে ও দাদা মানে থং সবসময় খুশি আর টেনশন ফ্রি থাকুক বলে পেপায়া ওখানে চলে যায়। আর পেপায়া ওকে শুধু দাদার মতন দেখে ভেবে থং একটু দুঃখী হয়ে যায়। তারপর কভারে একটা এমপ্লয় ম্যাক্স প্যান আর থিম্পাকে ওদের কাজ বোঝাতে লাগে। আর তখন একটা এমপ্লয় কুকা এসে বলে যে পেপার ইউনিভার্সিটির সবাই কি এই কোম্পানিতেই কাজ করতে আসবে। আর একটা ইন্টার্ন এসেছে যে বলছে যে ও পেপারের বন্ধু। আর পেপার থিম্পা দেখতে যায় যে সেই ইন্টার্নটাকে। আর ওরা দেখে যে নিকার নামে একটা ছেলে এসেছে যে পেপারকে পছন্দ করার জন্য পেপারের পেছনে পড়েছিল। আর নিকার বলে যে ও পেপারের জন্য এখানে কাজ করতে এসেছে। অন্যদিকে প্যান চিনকে কথা বলার জন্য ডাকে। আর চিন প্যানকে জিজ্ঞাসা করে যে প্যানকে পুলিশ স্টেশন কেন নিয়ে যাওয়া হয়েছিল। আর প্যান চিনকে ওইসব কথা ছেড়ে টাকা দিয়ে চিনকে জিজ্ঞাসা করে যে থং নিজের অ্যাপ্লিকেশন প্রমোশনের জন্য কি প্ল্যান করছে। চিন বলে যে থং কোনো ফেমাস ফিগারকে প্রমোশনের জন্য হায়ার করতে চায়, আর সেটা হয়তো পারি। কিন্তু প্যান এরকম ভাবে কেন জিজ্ঞাসা করছে। প্যান বলে এমনি। আর চিন প্যানকে ওর থেকে ধার নেওয়া বাকি টাকা ফেরত দিতে বলে। আর প্যান পরে দেবে বলে চলে যায়। আর প্যান এইসব জিজ্ঞাসা করছিল যাতে প্যান থঙের থেকে আলাদা আর ভালো প্রমোশনের জন্য অপশন দিতে পারে। তারপর পেপায়া থিম্পা থঙের অ্যাপ্লিকেশনের মিটিং এ যেতে লাগে। আর সেটা দেখে প্যান বলে যে ইন্ডিয়ানরা কবে থেকে এত ইম্পর্টেন্ট মিটিং এ যেতে শুরু করলো। আর তখনই প্যানের বাবা এসে বলে যে থং ওকে অলরেডি এই ব্যাপারে বলে দিয়েছে পেপায়া থিম্পা এখানে কাজ শিখতে এসেছে, তাই ওরাও এই মিটিং অ্যাটেন্ড করবে। তারপর মিটিং এ প্যানের বাবা জিজ্ঞাসা করে যে থং এর অ্যাপ্লিকেশনের প্রমোশনের কাজ কতটা হয়েছে। ওরা বলে যে ওরা প্রমোশন ভিডিও শুট করার জন্য লোকেশন বুক করে নিয়েছে। আর যেই অ্যাক্ট্রেস অ্যাপ্লিকেশন প্রমোশন করবে মানে বানি, সে ভাবার জন্য একটু টাইম চাইছে। বানি নিশ্চয়ই তাদের রাজি হয়ে যাবে। আর প্যান বলে যে ওদের কোনো ফেমাস অ্যাক্ট্রেসকে দিয়ে প্রমোশন করানো থেকে ভালো যে ওরা লোকেদেরকে এই অ্যাপটা ইউজ করিয়ে ওদের থেকে ভালো রিভিউজ নিয়ে সেটা প্রমোশনের জন্য ইউজ করতে পারে। এতে লোকেরা ওদের অ্যাপ্লিকেশনের উপর ট্রাস্ট করবে। আর ওরা সবাই ভাবতে লাগে যে ওরা কিভাবে প্রমোশন করবে। থংয়ের আইডিয়া অনুযায়ী ফেমাস অ্যাক্ট্রেস ইউজ করে না প্যানের আইডিয়া অনুযায়ী ভালো রিভিউজ ইউজ করে। আর প্যানের বাবা পেপায়া থিম্পাকে জিজ্ঞাসা করেছে ওরা কোন আইডিয়াটা চুজ করতে চায়। পেপায়া বলে যে দুটোই চুজ করা উচিত। ওরা ফেমাস অ্যাক্ট্রেসের সাহায্যে ওদের অ্যাপ্লিকেশনের ব্যাপারে বেশি থেকে বেশি লোকেদের কাছে জানাতে পারবে। আর ভালো রিভিউজ ব্যবহার করে ওরা লোকেদের ট্রাস্ট দিতে পারবে। আর প্যানের বাবা বলে যে পেপায়ার আইডিয়া ভালো, ওরা পেপায়ার আইডিয়া অনুযায়ী কাজ করবে। আর মিটিং শেষ হওয়ার পর চীন আর কোম্পানির বাকি দুটো এমপ্লয়ও পেপায়ার আইডিয়ার জন্য পেপায়াকে অ্যাপ্রিসিয়েট করে। আর তখনই ওখানে নিকান পেপায়ার সঙ্গে কথা বলতে আসে। আর পেপায়া নিকানকে অ্যাভয়েড করার জন্য জল খাওয়ার অজুহাত দেখে ওখানে যেতে লাগে, কিন্তু নিকানের কাছে জল ছিল। আর নিকান জলটা পেপায়াকে দিয়ে দেয়। আর পেপায়াকে বলে যে ও পেপায়ার কাছ থেকে কাজ শিখতে চায়, কারণ ও এখানে নতুন। আর থিম্পা বলে যে তাহলে নিকানের চীন আর বাকি এমপ্লয়ীদের থেকে কাজ শেখা উচিত, কারণ ওরা আরো বেশি সিনিয়র। আর নিকান বলে যে ওদের থেকে কাজ শিখবে না। আর লাঞ্চের টাইম হয়ে যাওয়ার জন্য নিকান পেপাকে লাঞ্চে ইনভাইট করে। আর তখনই ওখানে প্যান এসে পেপাকে জোর করে নিয়ে যেতে লাগে। আর নিকান বলে যে প্যানকে আর পেপাকে এরকম ভাবে জোর করে নিয়ে যাচ্ছে কেন। চীন বলে যে ও প্যান এই কোম্পানির ওনারের ছেলে। আর প্যান জিজ্ঞাসা করে যে নিকানকে। নিকান বলে যে ও নিকান নতুন ইন্টার্ন, আরো দেরি করে জয়েন করেছে কারণ ও নিজের বাবার সঙ্গে একটা পুলিশ ইভেন্টে গিয়েছিল যেখানে ওর বাবা অফিসারদের অ্যাচিভমেন্টের জন্য সড়ক দিয়েছিল। আর এখানে নিকান বলতে চাইছিল যে ওর বাবা একটা হাই পজিশনের পুলিশ অফিসার, আর তাই প্যান ওর কাছে নিকানের জন্য একটা সুইটেবল পজিশন আছে বলে নিকানকে নিয়ে যেতে লাগে। আর পেপায়া থিম্পা ভাবতে লাগে যে প্যান তো ওরকম ছেলে না যে নিকানের থেকে ভয় পেয়ে যাবে, তাই ওরা প্যানের পেছনে যায়। আর দেখে যে প্যান সিকিউরিটি গার্ডকে বলে যে আজকে থেকে নিকান সিকিউরিটি গার্ডের সঙ্গে কাজ করবে। নিকানের বাবা ইউনিফর্ম পরে লোকেদের রক্ষা করে, তাই নিকানেরও ইউনিফর্ম পরে কোম্পানির সিকিউরিটির কাজ করে মানায়। আর নিকান বলে যে এবার প্যান ওকে ইনসাল্ট করছে। প্যান বলে যে নিকান যদি শুরু না করতো তাহলে ও নিকানকে ইনসাল্ট করতো না। নিকান যারই ছেলে হোক না কেন, নিকান যদি এই কোম্পানিতে কাজ করতে চায় তাহলে নিকানকে এই কোম্পানির রুল অনুযায়ী চলতে হবে। আর নিকানও গিভ আপ করে দেয় আর চুপচাপ নিজের কাজ করতে চলে যায়। তারপর পেপাই ওয়াশরুমে যায়। আর প্যান ওকে নিকানের থেকে বাঁচানোর জন্য ও বলতে লাগে যে প্যান অত খারাপ ছেলে নয়। আর থঙের মা ওয়াশরুমে থাকার জন্য সবকিছু শুনে নেয়। আর থঙের মা পেপাইকে কথা বলার জন্য বাইরে রাখে। আর প্যান থঙের মা পেপাইকে একসঙ্গে দেখে ওদের কথা লুকিয়ে শুনতে লাগে। আর পেপাই থঙের মাকে প্যানকে ভালো বলার জন্য রাগ করতে বারণ করে। আর থঙের মা বলে যে ওরও মনে হয় যে প্যান কোনো খারাপ ছেলে নয়, আর ও চায় না যে প্যান পরে ওর মতন ওর বাবার সঙ্গে ঝগড়া করে পস্তাক, কারণ কোনো নিজে চলে যাওয়ার পরই সে তার মূল্য বোঝে। আর পেপাই বলে যে তাহলে ওদের এমন কিছু করা উচিত যাতে
প্যান আর প্যানের বাবার মধ্যে ঝামেলা মিটে যায়। থংয়ের মা বলে যে ও কিছু ভেবে দেখবে। আর থংয়ের মা জিজ্ঞাসা করে যে প্রাপাইয়ের গ্র্যান্ডপা মরার আগে কি ওকে কিছু বলতে বলেছিল বা ওকে কিছু দিয়েছিল। প্রাপাই বলে না, ওর গ্র্যান্ডপা থংয়ের মায়ের নাম শুনে রেগে যেত, কিন্তু ওর গ্র্যান্ডপা একটা ডায়েরি লিখতো, হয়তো তাতে কিছু থাকতে পারে। আর থংয়ের মা প্রাপাইকে জিজ্ঞাসা করে যে ওই ডায়েরিটা কোথায়। প্রাপাই বলে যে ওদের পুরোনো বাড়িতে, ও গিয়ে ওই ডায়েরিটা নিয়ে আসবে। তারপর প্রাপাই নিজের গ্র্যান্ডপার ডায়েরি নিতে যেতে লাগে। আর প্যান প্রাপাইকে আটকে বলে যে প্রাপাই কোথায় যাচ্ছে। প্রাপাই বলে যে একটা কাজে আছে। আর প্যান বলে যে প্রাপাই কি কাজে আছে, যে কিভাবে প্রাপাই ওর আর ওর বাবার মধ্যে ঝামেলা মেটাবে, যাতে ওর বাবা আর থংয়ের মাকে নিয়ে ঝামেলা না করে। ও দেখতে চায় যে প্রাপাইটা কিভাবে করবে। আর প্যান জোর করে প্রাপাইকে গাড়িতে বসিয়ে নিয়ে যায়। আর প্রাপাই ভাবে যে প্যান ওকে খালি জায়গাতে নিয়ে গিয়ে ওর সঙ্গে জোর জবরদস্তি করবে আর ওকে গুলি করবে। তাই প্রাপাই প্যানকে গাড়ি থামাতে বলে। আর প্যান বলে যে প্রাপাই খালি রাস্তাতে নামলে এখানে প্রাপাই কোনো গাড়ি পাবে না, কিন্তু প্রাপাই কোনো কথা শুনে না আর চলন্ত গাড়ির দরজা খোলার চেষ্টা করে। তাই প্যান গাড়ি থামিয়ে দেয়। আর প্রাপাই দরজা খুলে গাড়ি থেকে নেমে যায় আর একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেতে খেতে বাঁচে। আর প্রাপাই দেখে যে গাড়িটা বানির। আর বানি প্রাপাইয়ের কাছ থেকে কনভারসেশন যায়। আর প্রাপাই বলে কিন্তু গাড়ি তো ঠিক আছে। বানি বলে যে ও ভয় পেয়ে গিয়েছিল আর তার জন্য ও ক্ষতিপূরণ চাই। আর তখনই প্যান গাড়ি থেকে বেরিয়ে প্রাপাইকে জিজ্ঞাসা করে যে ও ঠিক আছে কিনা। আর বানি ভাবে যে প্যান ওকে জিজ্ঞাসা করছে, তাই বানি বলে যে ও ঠিক আছে, ও শুধু ভয় পেয়ে গিয়েছিল। আর প্যান বানিকে ইগনোর করে প্রাপাইকে চেক করতে লাগে যে প্রাপাইয়ের লাগেনি তো। আর প্যানকে দেখে বানি আরো কত লাগে যে ও কত ভালো, আরো প্রাপাইয়ের জন্য কত চিন্তা করছিল। আর প্যান বানিকে জিজ্ঞাসা করে যে বানি ঠিক আছে কিনা। বানি বলে যে ও ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় ওর কিছু হতে পারে। তাই বানি প্যানের কাছ থেকে প্যানের নাম্বার চায়। আর প্যান বানিকে চিনের নাম্বার দিয়ে বলে যে এটা ওর অ্যাক্সিডেন্টের নাম্বার, বানির যদি কোনো অসুবিধা হয় তাহলে বানি চিনকে ফোন করে নিতে পারে। আর প্যান প্রাপাইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে ওখানে চলে যায়। আর বানি রেগে যায় যে প্যান ওকে পাতা না দিয়ে কিভাবে চলে গেল। আর বানির ম্যানেজার বানিকে বলে যে প্যান বানি টাইপের না, বানি যদি প্যানকে ফাঁসাতে চায় তাহলে বানিকে কেপিএম গ্রুপের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে হবে, কারণ প্যান কেপিএম গ্রুপের ওনারের ছেলে। আর বানি তাদের রাজি হয়ে যায়। অন্যদিকে প্যানের বাবা থংয়ের মায়ের সঙ্গে কথা বলতে এসেছিল। আর তখনই থং এসে প্যানের বাবাকে বলে যে বানি ওদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে গেছে, কিন্তু বানি শর্ত রেখেছে যে এই প্রজেক্টের ইনচার্জ প্যানকেই হতে হবে। অন্যদিকে প্রাপাই প্যানকে বলে যে ওর একটা জরুরি কাজ আছে, ও এইভাবে প্যানের সঙ্গে টাইম পাস করতে পারবে না। আর প্যান বলে যে ও জানে, ও প্রাপাইকে ওখানেই নিয়ে যাচ্ছে। আর প্যান প্রাপাইকে প্রাপাইয়ের গ্র্যান্ডপার বাড়িতে নিয়ে যায়। আর ওখানে দরজায় তালা মারা থাকার জন্য প্রাপাই দেয়াল টপকে ভেতরে যেতে লাগে। আর প্যান বলে যে এভাবে পারমিশন ছাড়া ভেতরে যাওয়া ঠিক হবে না, প্রাপাইয়ের বাড়ির ওনারকে ফোন করে এখানে রাখা উচিত। আর প্রাপাই বলে যে বাড়ির ওনারের কাজ আছে, ওখানে আসবে না, তাই ওদেরকে এইভাবেই যেতে হবে। আর প্যান যদি এইভাবে না যেতে চায় তাহলে প্যান এখানে দাঁড়িয়ে থাকতে পারে। আর প্রাপাই দেয়াল টপকে ভেতরে চলে যায়, তাই প্যানকেও দেয়াল টপকে ভেতরে যেতে হয়। আর ভেতরে প্রাপাইয়ের গ্র্যান্ডপার ডায়েরি পেয়ে যায়। আর প্যান ওখানে পড়ে থাকা জিনিসগুলো দেখতে লাগে। আর প্রাপাই সেটা দেখে বলে যে এগুলো মিষ্টি বানানোর জিনিস, ওর গ্র্যান্ডপা ওকে মিষ্টি বানানো শিখিয়েছে। ওর গ্র্যান্ডপা ওকে সবসময় বলতো যে মিষ্টি বানানোর সময় এটা ভাবা উচিত নয় যে মিষ্টিটা টেস্টি হয়েছে কিনা, বরং এটা ভেবে মিষ্টি বানানো উচিত যে মিষ্টিটা লোকেদের খুশি দিতে পারছে কিনা। আর প্যান বলে এর জন্য প্রাপায়া তাই মিষ্টি বানায় যাতে প্রাপায়ার গ্র্যান্ডপার লেগেসি আগে নিয়ে যেতে পারে না, কিন্তু এখনকার সময় এসব মিষ্টি কেউ খায় না। প্রাপাই এরকম ভাবে মিষ্টি বিক্রি করতে পারবে না। প্রাপাই বলে যে এটা ওদের ট্রেডিশন, প্যান নিজের ট্রেডিশনকে অপমান করছে। প্যান বলে যে অপমান করছে না, যদি প্রাপায়া নিজের মিষ্টি বিক্রি করতে পারতো তাহলে প্রাপায়া নিজের বাড়ি হারিয়ে ফেলতো না, আর প্রাপায়াকে স্টলও ভাড়া নিতে হতো না, আর প্রাপায়াকে ওদের বাড়িতে থাকতে আসতে হতো না। প্রাপাই সত্যি থেকে লুকাচ্ছে। প্রাপায়াও জানে যে আজকাল এইসব মিষ্টি চলে না। আর প্রাপায়া ওর কাছে যদি অপশন থাকতো তাহলে ও নিজে এই বাড়িতে থাকতো। প্যানের বাড়িতে না বলে কাঁদে কাঁদে চলে যায়। আর প্যান প্রাপায়াকে নিজের গাড়ি করে বাড়ি নিয়ে যেতে লাগে। আর পুরো রাস্তা প্রাপায়া চুপচাপ কাঁদতে লাগে। আর সেটা দেখে প্যানেরও খারাপ লাগে। তারপর বাড়িতে এসে থং প্রাপাইকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করে যে প্রাপাই কোথায়। থংয়ের মা বলে যে প্রাপাইকে একটা কাজের জন্য ওদের পুরোনো বাড়িতে পাঠিয়েছে। আর তখনই প্যান আর প্রাপাই চলে আসে। আর প্যানের বাবা জিজ্ঞাসা করে যে প্যান আর প্রাপাই একসঙ্গে কি করে আসলো। প্রাপাই বলে যে প্যানের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গিয়েছিল আর প্যান ওকে লিফট দিয়েছে। আর প্যান বলে যে প্রাপাই যদি মিথ্যে বলার হয় তাহলে ঠিক করে বলুক, কারণ সবাই জানে যে ও এত ভালো নয় যে ও প্রাপাইকে লিফট দেবে। আর প্রাপাই নিজের রুমে চলে যায়। আর প্যানের বাবা প্যানকে রেগে বলে যে প্যান কবে থেকে বাড়ির সঙ্গে ফ্ল্যাট করছে, যাই হোক না কেন প্যানের বাড়িকে থংয়ের প্রজেক্ট কেড়ে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত নয়। আর প্যান বলে যে ও বাড়িকে চেনেই না। আর প্যানের বাবা বলে যে তাহলে বানি কেন চাই যে প্যান থংয়ের প্রজেক্টের ইনচার্জ হোক। প্যান বলে যে ও জানে না। অন্যদিকে প্রাপাই রুমে ইম্বারেন্স ভাবতে লাগে যে ওর প্যানের সামনে কেঁদে নিজেকে দুর্বল দেখানো উচিত হয়নি। আর তখনই থংয়ের মা এসে প্রাপাইয়ের কাছে প্রাপাইয়ের গ্র্যান্ডপার ডায়েরি চায়। আর প্রাপাই ডায়েরি দিয়ে দেয়। তারপর পরের দিন বানি প্যানের বাবার কোম্পানিতে কন্ট্রাক্ট সাইন করতে আসে। আর সেখানে প্রাপাইকে দেখে জিজ্ঞাসা করে যে প্রাপাই এখানে কি করছে। আর প্রাপাই বানিকে আগের দিনে অ্যাক্সিডেন্টের জন্য সরি বলে।
আর খুকাই বলে যে ওরা তিনজন এখানে ইন্টার্ন। তারপর বানি কন্ট্রাক্ট সাইন করতে যায় আর জিজ্ঞাসা করে যে ওর সব সাথে পূরণ হচ্ছে কিনা, মানে প্যানকে প্রজেক্ট ইনচার্জ বানানো হচ্ছে কিনা। প্যান বলে হ্যাঁ, কিন্তু বানি কি বলতে পারে যে বানি কেন চায় যে ও প্রজেক্ট ইনচার্জ হোক, নাহলে ওর বাবার বাকিরা ভাবে যে ও বানিকে ওকে প্রজেক্ট ইনচার্জ বানানোর জন্য জোর করেছে। আর বানি বলে যে প্যান ওকে এইসব করতে বলেনি, ও এটা চায় কারণ ও প্যানকে পছন্দ করে। আর এভাবে প্যানের সঙ্গে আরো বেশি সময় কাটিয়ে ও আর প্যান একে অপরকে আরো ভালোভাবে চিনতে পারবে। তারপর কন্ট্রাক্ট সাইন হওয়ার পর প্যান বানিকে সাথে যায় আর বানি প্যানকে বলে যে আজ দেখি প্যানের কাছে সময় আছে, ওরা প্রমোশন ভিডিওর ব্যাপারে ডিসকাস করতে পারে। আর প্যান বলে যে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আর ও চায় না যে কেউ স্পেশালি থং গুজব ছড়ায় যে ও ধঙে থেকে ধঙের প্রজেক্ট কিনে নেওয়ার চেষ্টা করছে। আর বানি বলে যে প্যান তো কোম্পানির ওনারের ছেলে, তাহলে ধং প্রজেক্ট ইনচার্জ কেন? প্যান বলে কারণ অ্যাপ্লিকেশনের পুরো আইডিয়া যে ধঙের, তাই প্রজেক্টের ইনচার্জও ধং আর প্রমোশনাল ভিডিওর ইনচার্জও, যাতে ও ভিডিও শুটের সময় বাড়ির সঙ্গে থাকতে পারে। আর বানি বলে প্যান ওর সাথে দেখা করতে চাইছে না কেন, নাকি প্যানের স্কুল ড্রেস পরা মেয়েদের পছন্দ, যেমনটা আগের দিন প্যানের গাড়িতে ওই ইন্টারনেট ছিল। আর বানি এখানে প্রেপারের কথা বলছিল, যেখানে প্রেপার ওই দিন ইউনিভার্সিটি ইউনিফর্ম পরেছিল। আর প্যানও ও টাইপের, ও এত তাড়াতাড়ি গিভ আপ করবে না বলে বানি ওখানে চলে যায়। আর থং ওদের কথা শুনছিল। আর থং বুঝে যায় যে আগের দিন প্যান আর প্রেপার একসঙ্গে ছিল। আর বানি এখানে প্রেপারের ব্যাপারেই বলছে। আর তারপর চিন গিয়ে থংকে বলে যে ওদের সার্ভার হ্যাক হয়ে যাওয়ার জন্য ওদের কিছু কন্টেন্ট ডিলিট হয়ে গেছে, যেটা ওরা থংয়ের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতো। আর থং প্যানের বাবাকে গিয়ে এইসব কিছু জানায়। আর ওরা চিন্তিত হয়ে পড়ে যে ওরা আবার এত তাড়াতাড়ি ইনফরমেশন কোথা থেকে জোগাড় করবে, আর এইসব ইনফরমেশন তৈরি করতেও আলাদা করে আবার টাকা খরচ হবে। আর প্যানের বাবা বলে যে ওরা এতে নবরঙের সাহায্য নিতে পারে। আসলে প্যানের অ্যাপ্লিকেশন একটা ট্রাভেলিং আর ফুড প্লেসেস এর গাইডেন্স আর অনলাইন মার্কেটিং এর অ্যাপ্লিকেশন। আর নোবাডং একটা পাবলিশিং কোম্পানির ওনার ছিল। আর নোবাডং এর কোম্পানি একটা ভালো গাইডেন্স এর বই পাবলিশ করেছিল। আর প্যানের বাবার সেই বইয়ের ইনফরমেশনের দরকার ছিল। অন্যদিকে নোবাডং নিজের প্রমোশনের জন্য নিজের ইন্টারভিউর ব্যবস্থা করে। আর ইন্টারভিউ চলাকালীনই একটা লোক এসে বলে যে নোবাডং ব্যাংকরাপ্ট হয়ে গেছে। ও আগে নোবাডং এর কোম্পানিতেই কাজ করতো, কিন্তু ওকে কাজ থেকে ছাড়িয়ে করে দেওয়া হয় আর বলা হয় যে ওকে কম্পেনসেশন দেওয়া হবে। কিন্তু ও 6 মাস ধরে এখানে ঘুরছে আর এখন অব্দি ও 1 টাকাও পায়নি। আর নোবাডং বলে যে এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকবে। আর নোবাডং পুরো দোষটা এমপ্লয়িজদের উপর চাপিয়ে দেয় আর ওই লোকটাকে একটা চেক লিখে ওখান দিয়ে পাঠিয়ে দেয়। আর পুরো ইন্টারভিউটা নষ্ট হয়ে যাওয়ার জন্য নোবাডং রেগে যায় আর নিজের অ্যাসিস্ট্যান্টকে এমন ব্যবস্থা করতে বলে যাতে ওই লোকটা চেকে থেকে 1 টাকাও না তুলতে পারে। তারপর চঙ্গেশ্বর বাবাকে বলে যে এখন সোশ্যাল মিডিয়ায় সবাই গসিপ করছে যে নোবাডং ব্যাংকরাপ্ট হয়ে গেছে। আর এই নেগেটিভ পাবলিসিটি হওয়ার জন্য নোবাডং আরো রেগে যায়। অন্যদিকে ধং প্রাপাইকে একা বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে যে প্রাপাই কি করছে। প্রাপাই বলে যে ওকে কেউ কোনো কাজ দিচ্ছে না, তাই ও অনলাইন মার্কেটিং এর ব্যাপারে চেক করছে যাতে ও নিজের বানানো মিষ্টির পাবলিসিটি করতে পারে। আর থং জিজ্ঞাসা করতে যায় যে আগের দিন প্যান আর প্রাপাই একসঙ্গে কি করছিল, কিন্তু তার আগে ওখানে প্যান এসে প্রাপাইকে থংয়ের অ্যাপ্লিকেশনের জন্য প্রমোশন ভিডিও স্ক্রিপ্ট লিখতে বলে। আর থং বলে যে প্রাপাই কি করে লিখবে, আর এমনিতে ডাইরেক্টর তো অলরেডি স্ক্রিপ্ট লিখে দিয়েছে। আর প্যান বলে যে প্রজেক্টের ইনচার্জ থং হলেও প্রমোশন ভিডিও বানানোর ইনচার্জ ও। আর ও যখন চায় যে প্রাপাই স্ক্রিপ্ট লিখুক, তাহলে প্রাপাইকে স্ক্রিপ্ট লিখতে হবে। আর প্যান প্রাপাইকে নিজের অফিসে নিয়ে যায় আর বলে যে প্রাপাই এখানে বসে স্ক্রিপ্ট লিখতে পারে, যাতে প্রাপাইকে কেউ জ্বালাতন না করতে পারে। আর প্রাপাই বলে যে প্যান আজ এত ভালো সেজে প্যানের অফিস কেন ব্যবহার করতে দিচ্ছে, প্যান কি আগের দিনের জন্য গিল্টি ফিল করছে? প্যান যদি সরি বলতে চায় তো বলতে পারে। প্যান বলে ও কোনো গিল্টি ফিল করছে না, ও প্রাপাইকে অফিসটা ব্যবহার করে দিচ্ছে যাতে প্রাপাই তাড়াতাড়ি করে স্ক্রিপ্ট লিখতে পারে। প্রাপাই যদি এখানে বসে লিখতে হয় তো লিখুক, নাহলে চলে যাক। আর প্রাপাই ওখানেই চলে যায়। তারপর রাতে প্রাপাই ডাইনিং রুমে বসে স্ক্রিপ্ট লিখতে লাগে। আর প্যান সেটা দেখে বলে যে প্রাপাই এখানে কি করছে। প্রাপাই বলে যে প্যানিতে ওকে স্ক্রিপ্ট লিখতে দিয়েছিল, ও সেটাই লিখছে। আর প্যান বলে যে প্রাপাই যদি স্ক্রিপ্ট লিখতে হয় তাহলে প্রাপাই নিজের ঘরে গিয়ে লিখুক, এখানে বসে কেন লিখছে? নাকি প্রাপাই দেখাতে চাইছে যে প্রাপাই কত কাজ করছে? যদি তাই হয় তাহলে ও দেখে নিয়েছে, এবার প্রাপাই নিজের ঘরে গিয়ে কাজ করতে পারে। আর প্রাপাই বলে যে এখানে বসে লিখবে, ঘরে ওর কোনো আইডিয়া আসছে না। আর প্যান কি ওকে স্ক্রিপ্ট লিখতে সাহায্য করতে পারে? এটা তো প্যানেরও কাজ। প্যান বলে না, ওর কাজ শুধু অর্ডার দেওয়া বলে প্যান ওখান থেকে চলে যায়। আর তখনই প্রাপাই ওর পায়ের আওয়াজ শোনে আর ভাবে যে প্যান এসেছে। তাই প্রাপাই বলে যে প্যান বুঝে গেছে না যে এটা প্যানেরও কাজ। আর প্রাপাই দেখে যে প্যান আর থং এসেছে। আর থং জিজ্ঞাসা করে যে প্রাপাই না ঘুমিয়ে এখানে কি করছে। প্রাপাই বলে যে ও প্যানের জন্য স্ক্রিপ্ট লিখছে। আর থং বলে ও কি প্রাপাইকে ওরা সাহায্য করতে পারে। আর প্রাপাই তার দরকার নেই বলে থংকে ওখানে পাঠিয়ে দেয়। তারপর কাজ করতে করতে প্রাপাই ঘুমিয়ে পড়ে। আর প্রাপাই ঘুমিয়ে পড়েছে দেখে প্যান নিজের রুমে থেকে প্রাপাইয়ের জন্য ব্ল্যাঙ্কেট আনতে যায়। আর এসে দেখে যে থং অলরেডি প্রাপাইকে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। তারপর পরদিন থং প্রাপাইকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করে যে প্রাপাই কোথায়। আর প্যানের বাবা বলে যে প্রাপাই প্যানের সঙ্গে সকাল সকাল শুটিং লোকেশনে চলে গেছে। আর থং ওরও শুটিং লোকেশনে কাজ আছে বলে থং তাড়াতাড়ি করে চলে যায়। অন্যদিকে প্রাপাই প্যানকে স্ক্রিপ্ট দেয়। আর প্যান বলে যে দরকার নেই, ও এত ইম্পর্টেন্ট কাজ একটা ইন্টার্নকে দিয়ে কিভাবে করাতে পারে, ডাইরেক্টর অলরেডি স্ক্রিপ্ট লিখে দিয়েছে। আর সেটা শুনে প্রাপাই রেগে যায়। আর তখনই বানি স্কুল ড্রেস পরে আসে আর বলে যে এই ড্রেসটা স্পেশালি প্যানের জন্য পরেছে, কারণ অ্যাক্সিডেন্টের দিনেও প্রাপাই ইউনিভার্সিটি ইউনিফর্ম পরেছিল।
আর বানি দেরি করে আসার জন্য সরি বলে। আর প্যান বলে যে তার দরকার নেই, ডাইরেক্টর অলরেডি ওকে বলে দিয়েছিল যে বানি সবসময় দেরি করেই আসে, তাই ও বানিকে ইচ্ছা করে অনেক আগে টাইম দিয়েছিল। আর কুকাই প্রাপাইকে বানিকে বানির ড্রেসিং রুম অব্দি নিয়ে যেতে বলে, তাই প্রাপাই বানিকে নিয়ে যায়। আর বানি নিজের ম্যানেজারকে নিজের জন্য খাবার আনতে পাঠিয়ে দেয়। আর প্রাপাইকে বলে যে প্রাপাই কি করলো যে প্যান প্রাপাইকে পছন্দ করে। আর প্রাপাই বলে যে ওর আর প্যানের মধ্যে এরকম কিছু নেই। আর প্রাপাই জিজ্ঞাসা করে যে বানি কি প্যানকে পছন্দ করে। বানি বলে হ্যাঁ, নহলে কি ও অ্যাক্সিডেন্টের দিন প্রাপাইয়ের কাছ থেকে ক্ষতিপূরণ না নিয়ে প্রাপাইকে ছাড়তো। আর তখনই কুকাই আর বাকি এমপ্লয়িজরা চলে আসে। আর কুকাই প্রাপাইকে বানির জন্য ড্রিঙ্ক হাতে পাঠিয়ে দেয়। অন্যদিকে সাইড অ্যাক্টররা না আসার জন্য চীন প্রাপাই বা নিকানকে সাইড অ্যাক্টরদের রোল করতে বলে, কিন্তু প্রাপাই ঠিকভাবে অ্যাক্ট করতে পারে না। তাই ডাইরেক্টর আর বানি রেগে যায়। আর বানি যখন নিজের ড্রিঙ্ক খায় তখন দেখা যায় সেটা ওর পছন্দের না। আর তাতে বানি আরো রেগে যায়। আর বানির পাশে আরশোলা পড়ে থাকতে দেখে আরশোলার পা ড্রিঙ্কে ঢেলে দেয়। আর চেল্লাতে লাগে যে ড্রিঙ্কে আরশোলার পা আছে। আর ড্রিঙ্কটা প্রাপাই আনার জন্য বানি প্রাপাইয়ের উপর চেল্লে বলে যে প্রাপাই প্রথমে তোকে যাতন করার জন্য ঠিক করে এক করছে না। আর তার উপর প্রাপাই ওকে এরকম ড্রিঙ্ক এনে দিয়েছে। আর তখনই প্যান এসে জিজ্ঞাসা করেছে কি হয়েছে। আর বানি বলে যে প্রাপাই ওকে যাতন করছে, ও আজকে শুট করবে না। প্যান বলে যে প্রমোশনাল ভিডিওটা কালই দরকার, তাই আজকে শুটিং এর কাজ শেষ করতে হবে। আর বানি বলে তাহলে প্রাপাইকে ওর কাছ থেকে ক্ষমা চাইতে হবে, ও অলরেডি ড্রিঙ্ক খেয়ে নিয়েছে, এখন যদি ওর কিছু হয় তাহলে তার দায়িত্ব খেয়ে নেবে। ওর অলরেডি ইচিং ফিল হচ্ছে। আর প্রাপাই বলে যে ও কিছুই করেনি, ও ক্ষমা চাইবে না। আর প্যান বলে যে প্রাপাই যদি ক্ষমা না চায় তাহলে প্রাপাইকে বানির ড্রিঙ্কটা খেতে হবে, নহলে প্রাপাই আর ওর বন্ধুদের কাছ থেকে বের করে দেওয়া হবে। আর সেই জন্য প্রাপাই বানিকে সরি বলে আর বানির ড্রিঙ্কও খেয়ে নেয়। আর কাঁদে কাঁদে ওখানে চলে যায়। আর থিম্পা আর নিকানো প্রাপাইয়ের পেছনে যায়। আর প্রাপাই ও একটু একা থাকতে চায় বলে চলে যায়। আর প্যান ডাইরেক্টরকে শুটিং এর কাজ কন্টিনিউ রাখতে বলে। আর প্যানের প্রাপাইয়ের জন্য খারাপ লাগার জন্য প্যান একটু একা থাকার জন্য একটা খালি জায়গায় চলে যায়। If you like this video, then like it and subscribe this channel.